ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি এন্ড পাখিস নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাবো হচ্ছে মালদার মিনি দীঘা। তোমরা অনেকে এসছো যারা মালদাতে থাকো কিংবা যারা মালদাতে থাকো না তারা তোমরা জেনে নাও যে আমাদের এখানে একটা ভাটরা বিল আছে, যে বিলটা মালদার মিনি দীঘা নামে পরিচিত। মালদার মিনি দীঘা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তার আগে প্লিজ তোমরা এই ছোট্ট ওন্টের ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তাটাতেই আছি, মানে বাড়ির যে মেন রাস্তাটা, এই রাস্তাতে সোজাই কিন্তু আমরা বাইপাস উঠে যাব। তো চলো রাস্তাতে যেতে তোমাদেরকে গল্পটা বলি। বলতে ভাটরা বিল একটা এত সুন্দর জায়গা, বলতে গেলে একটা দীঘার মতনই খুব সুন্দর মনে হবে দূর থেকে যে সমুদ্র। বর্ষাকালে কিন্তু প্রচুর জল হয়, তাছাড়া কিন্তু এমনি টাইমে ওখানে প্রচুর মানে চাষ করা হয়, বিশেষভাবে ধান চাষ করা হয়। তো এই সময়টায় সবাই মানে ভাটরা বিল ঘুরতে আসে। অনেকের ব্লগ দেখেছি, কিন্তু আমার খুব ভালো লাগতো দেখতে যে এত সুন্দর একটা জায়গাতে সবাই ঘুরতেছে। আমি অবশ্য অনেকবারই আগে গেছি, কিন্তু এভাবে ব্লগ করার হয়নি। তো আজকে যেহেতু আমি যাচ্ছি তো ব্লগ করলাম, আর এখন যেহেতু আমি ভিডিও করি তার জন্য ভাবলাম চলো আজকে ব্লগটা তোমার সাথে শেয়ার করি। তো সোজা কিন্তু আমাদের বাইপাস থেকে উঠেই, বলতে নিত্যানন্দপুরের ওই জায়গাটা থেকে উঠেই কিন্তু বাইপাস দিয়ে আসলে প্রথমেই টার্নিংটা পড়বে। বলতে একটা গলি পড়বে, গলি বলতে একটা এরকম মেন রাস্তা পড়বে যেটা একটা গ্রামের ভেতরে যাবে। আর এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে, শুধু এই ডান দিকে একবার টার্নিং নিতে হবে, কিন্তু মেন রোড ধরে যেতে হবে। আর যেতে কিন্তু অনেকটাই সময় লাগবে। তোমাদেরকে রাস্তাটা পুরোটা দেখিয়ে দিই। কোন দিকে কিন্তু কেউ টার্নিং কাটবে না, যারা তোমরা হয়তো প্রথমবার আসবে রাস্তা চেনো না, সোজা কিন্তু এক রাস্তা দিয়ে চলে আসবে। আর এটা আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার, মানে ঘোড়া পথে যেতে গেলে। আর যেটা আমাদের শর্টকাট রাস্তা আছে, যেটা আমি বাড়ি যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। তো তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবে। এই যে একটা রাস্তা, এই রাস্তাটার প্রথমে একটা বড় গ্রাম আছে, ওই গ্রামটা পার করে কিছুটা এরকম মাঠ আছে, দেখছো কি সুন্দর সবাই ধান লাগাচ্ছে। এরকম পুরো মাঠটা পার করে আবার একটা ছোট্ট গ্রাম পড়বে, বলতে খুবই ছোট। ওই গ্রামটা পার করে কিন্তু আমাদের ভাটরা বিল যেতে হবে। তোমরা দেখতে পাবে এখানে কিন্তু খুব বেশি একটা বাড়ি হয় না, জাস্ট কয়েকটাই বাড়ি ঘর আছে। আর কি সুন্দর সব মাটির দোতলা বাড়ি, পাকারও বাড়ি আছে, কিন্তু মাটির দোতলা বাড়ি তো খুবই ভালো লাগে। আর এই যে দেখো বলতে বলতে কিন্তু আমরা এসে পৌঁছেও গেছি। এটা হচ্ছে সেই পয়েন্টটা, এইখান থেকে কিন্তু আমরা সোজা নেমে যাব। আর এখানে কিন্তু অনেক দোকান থাকে, বয়স্করা হয়তো অনেকেই থাকে, দাদুরা জেঠুরা কাকুরা। তো এই রাস্তা দিয়ে বলতে বিল তো আমরা চলেই এসেছি, তো ওখান থেকে সোজা নিচ দিকে নেমে গেলেই এই ভাটরা বিলটা আমরা পেয়ে যাব। তো দেখো ওদিকেও রাস্তা আছে, কিন্তু এখন জলটা কম, তাই জন্য কিন্তু রাস্তাগুলো ডুবে যায়নি। কিন্তু না হলে এখানে অনেক ভিড় থাকে আর অনেক জল থাকে, এত দূর কিন্তু নিচে আসাই যায় না। আমি প্রথমবার এত নিচে আসলাম, এর আগে কিন্তু ওপর থেকে দেখেছি প্রচুর জল। তো তোমরাও দেখো কত সুন্দর লাগছে, আর বলো অবশ্যই কমেন্টে যে তোমাদের কেমন লাগলো আমাদের মালদার এই মিনি দীঘা। দেখছো ওই সাইড দিয়ে যে লোক হাঁটে যাওয়া আসা করছে, ওই দিক দিয়ে কিন্তু আরেকটা নাকি গ্রাম আছে, ওই দিকে যাওয়া যায়। আর এই যে দেখো পুরো ভাটরা বিল, তোমরা হয়তো কিনারা দেখতে পাবে কিনা, আমরাও কিন্তু দেখতে পাই না সামনাসামনি থেকে। প্রচুর জল, অনেক বড় একটা মাঠ। আর এখানে কিন্তু এটা দিয়ে আমরা অনেক কয়বারই হয়ে গেলো আসা। আর ছোট্টখাট্ট কিন্তু একটা মেলারও মতো জায়গাটা তোমরা বলতে পারো। এত সুন্দর জায়গাটা যে তোমাদের গেলে কিন্তু মনে হবে না যে আসি, অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছা করবে। তো জল দেখো কত, অনেক জল। আর নৌকা নিয়ে যাওয়া যেত না মনে হয়, তখন কেউ ছিল না এরকম যে নৌকা নিয়ে ঘুরতে নিয়ে যাবে, বলতে নৌকা চালিয়ে হয়তো পুরো বিলটা ঘোরাবে। তো জাস্ট আমরা এখান থেকে পুরো ভিউটা দেখছিলাম। আর দেখো কত দূর জল, মনে হচ্ছে না একটা কোনো সমুদ্র। আমার তো খুব ভালো লাগে এই জায়গাটায় আসতে। আর প্লিজ তোমরা যারা মালদার আশেপাশে থাকো বা মালদাতে থাকো, তোমরা অবশ্যই ভাটরা বিল এসে ঘুরে যেও। তো এই যে দেখো ওখানে কিন্তু ওরা দুজন দাঁড়িয়ে আছে, আমি একটু ভিডিও করছিলাম। আর আমার যেহেতু ভিডিও করতে আগে থেকেই ভালো লাগে, তাই জন্য আমি প্রচুর হ্যাপি এখানে এসে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করতে পেরে, যে এত সুন্দর একটা জায়গা কিন্তু আমাদের মালদাতে অবস্থিত। তো এই ভিডিওটা আমি অনেক দিন আগেই করেছিলাম, তোমরা দেখতে পাবে পরে হয়তো যে আমি কত মানে দেরি হলো এডিটিং করতে ভিডিওটা, এত শরীর খারাপ ছিল। কি কিনে দিন গো মা? আইসক্রিম। প্রচুর শরীর খারাপ থাকার কারণে কিন্তু আমি ভিডিওটা এডিটিং করতে পারিনি। আর এই যে দেখো এদিকে সূর্যটা মেঘের আড়ালে কি সুন্দরভাবে একটু করে দেখা যাচ্ছে। এখন কিন্তু রোদ ছিল না, কিন্তু প্রচুর গরম ছিল, হাওয়াও ছিল না, কিন্তু এই জায়গাটায় প্রচুর হাওয়া পাওয়া যায়। জানি না কেন এখন একটু হাওয়া লাগছে না, মনে হচ্ছিলো প্রচুর ঘেমে যাব। তো ফুচকা দেখে এখানে কিন্তু আমি ফুচকা খেতে লেগেছিলাম। তাছাড়াও কিন্তু এখানে অনেকগুলোই দোকান ছিল। তো তোমরা তো জানোই যে আমাদের ফুচকার দোকান আছে, তাও কিন্তু ফুচকা এমন একটা জিনিস যেগুলো দেখেই কিন্তু খেতে ইচ্ছা করে। তো কিন্তু আমি এখানে ফুচকা খেয়েছিলাম আর আমার বর করছিল ভিডিও।
তো এই সময় কি না জল ছিল, অনেকটাই ছিল, আরও জল হবে। তো আমরা এই সময়টায় আর যাওয়া হবে কিনা কে জানে, কিন্তু এখন জলটা অল্প আছে, তাই আমরা এখন ঘুরতে এসেছি। তাছাড়া জানতাম না যে এত কম জল আছে। এখন অনেকে দেখছি এসছে আর ভিডিও করেছে যে অনেক জল হয়েছে, সত্যি অনেক জল হয়েছে। এখন তোমরা অবশ্যই কিন্তু একবার যেও। আর এই যে দেখো ওটা এই ছেলেগুলোরই নৌকা, মনে হয় ওরাই একটু ঘোরাফেরা করছিল, আর তার মধ্যে একটা ছেলে কিন্তু জলও পড়ে গেছিলো। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর তার উপরে দেখে নাও এই মেঘটা, অনেকক্ষণ থাকার পর কিন্তু এত মেঘ হয়েছিল আর এত হাওয়া হচ্ছিল তোমাদেরকে কি বলবো। আর এদিকে দেখো পাখি আর পাখির পাপ্পাকে কত এনজয় করছিল জিনিসটা, আর এত সুন্দর এখন হাওয়া হচ্ছিল যে আর মনে হচ্ছিল না যে বাড়ি যাই। আর জলে তোমরা দেখতেই পাবে কত সুন্দর ঢেউ হচ্ছে আর এত সুন্দর হাওয়া হচ্ছিল। আর এই সময়টায় কিন্তু আরও ভিড় হয়েছিল, কিন্তু মেঘও লাগিয়েছিল, ওই জন্য সব দোকান কিন্তু বলতে সবাই আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছিল যেহেতু বৃষ্টি চলে আসবে। কিন্তু আমরা অনেকক্ষণই ছিলাম। আর জলটা দেখো কত দুলছে না, মনে হচ্ছে স্রোত। আর এখন কিন্তু প্রচুর হাওয়া হচ্ছিল। তো আমরা আর থাকলাম না যে হয়তো বৃষ্টি আসবে ভিজে যাব, তো বাড়ি বেরিয়ে পড়লাম। তো আমার পর যেটা শর্টকাট রাস্তা তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের গ্রাম থেকে 2 কিলোমিটার লাগে আর এদিক দিয়ে ঘোরাপথে 5 কিলোমিটার, তো আমরা সেই দিক দিয়েই যাব। তো ওই যে দেখো ওই সাইডে কিন্তু বিল, এই সাইডে কিন্তু আবার আরেকটা গ্রাম পড়ছে। আর এই গ্রামটাতে কিন্তু আমি এর আগে আসিনি, মানে বিলের ওইখান থেকে ঘুরে গেছে, এদিকে কিন্তু আমার কোনোদিনই আসা হয়নি। তো আমার বর বললো চলো আজ তোমাকে এই রাস্তাটাও দেখিনি। তো এই যে দেখছো এই পয়েন্টটা, এই ডান দিকে গেলে কিন্তু আমাদের গ্রাম যাওয়া যাবে সোজা রাস্তায়, আর বাঁ দিকে গেলে কিন্তু ওই ভাটরা বিলের পাশে মানে এরকম রোড করা আছে, আর কাছ থেকে দেখা যায়, খুব সুন্দরভাবে দেখা যায়। তো চলো যাওয়া যাক। আর এত ভালো লাগছিলো ঘুরতে এসে, তোমাদেরকে কি বলবো, জাস্ট শরীরটা এখন একটু ভালোই লাগছিলো। তো ভাবলাম চলো ঘুরে আসি, কত মজা হবে। তো দেখো এদিকেও কিন্তু কম বেশি ভালোই লোক ছিল, আমরা কিন্তু এদিকে আসতে পারতাম। তো ভেবেছিলাম এদিকে হয়তো রোডটা জলে ডুবে গেছে, তাই জন্য আমরা আর আসিনি। কিন্তু এইখানে আস্তে আস্তে এত হারে বৃষ্টি পড়তে লেগেছিলো, তোমাদেরকে কি বলবো। আর আমি আগে থেকে কিন্তু ছাতা বেঁধে নিয়ে গেছিলাম যেন আসতে কোনো অসুবিধা না হয়, বৃষ্টি হলে যেন না ভিজি। আর তোমাদেরকে যে প্রথমে দেখলাম ডান দিকের রাস্তাটা, ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন সোজাই যাব বাড়ি। আর এদিকে কিন্তু কোনো বাড়িঘর নেই, অনেকটা এরকম ফাঁকা মাঠ চার সাইডে, আর মাঝখানে এরকম রোড। আসতে যে কী ভালো লাগছিলো তোমাদেরকে কি বলবো। আর ওখানে আমরা দেখলে চারিদিকে সবুজ, তার মাঝখানে কিন্তু লাল শাকের গাছ লাগানো ছিল, দেখতে অসাধারণ লাগছিল। ক্যামেরাতে যা দেখতে আসলে তার থেকেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো সামনাসামনি দেখতে। তো তোমরা এই জিনিসটাকে কীভাবে এনজয় করছো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, যে মাঝখানে এরকম একটা পাকা রোড আর চার সাইডে এত সুন্দর ধান গাছ আর অনেক কিছুই লাগানো ছিল। তো এদিক দিয়ে কিন্তু শর্টকাট বলে খুব তাড়াতাড়ি আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল আর ওরা পুরো রাস্তা ভিজে গেছিলো, আমরা কিন্তু সেরকমভাবে ভিজিনি। আর দেখো কত জল জমেছে। আর এদিক দিয়ে আস্তে আস্তে না আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছিল, যেহেতু সারাদিন ঘুমাইনি তাই ঘুমিয়ে পড়েছিল। আর তোমাদেরকে একটা কথা বলি, এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা আগে যখন রং করা ছিল না, আমি ভাবলাম এটা ভূতের বাড়ি, কিন্তু পর থেকে জানতে পারলাম যে না, ওখানে মানুষ থাকে। তো দেখো আমরা কিন্তু অলমোস্ট বাড়ি চলে এসেছি, আর আমার মেয়েটা ঘুমিয়ে গেছে, তাই জন্য আমি কোনো ব্লগ করতে পারলাম না। এইখানেই শেষ, এটা আমাদের নিত্যানন্দপুরী গ্রাম। তো আমরা ওই জন্য চলে এসেছি, আর ব্লগ কী করবো। তো বাড়ি আসার পর এমন অবস্থা হয় তোমাদেরকে কি বলবো, সারা বিকেলটা ভালোভাবে ঘুরলেও বাড়ি এসে কিন্তু এই ওষুধটা খেয়ে আমাদেরকে ঘুমাতে হয়েছিল। বলতে গেলে আমাকে আমার প্রচুর জ্বর চলে এসেছিলো, তাই জন্য ওষুধটা খেয়ে ঘুমালাম। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে যেও।